হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাটাপোনা মাছ একটু অন্যরকমভাবে দেখাবো। কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজবো। এর সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দেবো। ওটা দিয়ে একটু ভাজা ভাজা করব। একটু লাল লাল হয়ে এলে পরে এর মধ্যে আবার আমি সর্ষে দেবো, সাদা সর্ষে। একটু লাল লাল হোক ভাজাটা। ছেলে খেয়ে স্কুল যাবে, এখন বাজে সকাল 9টা। এই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি। আমি ততক্ষণে সর্ষেটা বার করে নিই। দু চামচ মতন সর্ষে আমি দিয়ে দিলাম। সর্ষেটা ওর সঙ্গে দিয়ে ভাজবো। এই মাছটা করার আগে আমি পার্শে মাছ করেছি, এই জন্য কড়াইটা একটু পুড়ে গেছে। কিছু মনে করো না তোমরা। ছেলে আমার পার্শে মাছ ভালো খায় না, ওর জন্য কাটাপোনা মাছ করতে হচ্ছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে এটা একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। তো ভাজা হয়ে গেলে সর্ষেগুলি দেখবে চটপট চটপট করে ফুটতে থাকবে, তখন নামিয়ে দেবে। নামিয়ে নিচ্ছি আমি এটা। এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলি ভেজে তুলব। একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলি একটু লাল লাল করে ভেজে তুলে নেবে। পাশে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে খেয়ে যাবে বললাম না, স্কুল যাবে। মাছটা ভাজা হয়ে গেলে চুলের সাইডে রেখে দেবো। তারপর কড়াইতে একটু তেল, এই তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভেজে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো আমি। বাটিটা ধুয়ে ভালো করে ওটা জলটার মতো দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবো, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবো।
হলুদ দেবো, আর অন্য কোনো মশলা দেবো না। মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এসব কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সর্ষে দিয়েছি আমি, তাই সর্ষের ফ্লেভারটা যাতে থাকে, অন্য কোনো মশলা দেবেন না। তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে, মাখা মাখা করে করলে তো খাওয়া না। তো আমি বেশি মাখা মাখা গায়ে মাখা মাখা করতে পারি না, কারণ আমার ছেলে না আবার শুকনো শুকনো খেতে চায় না, ও একটু মানে ঝোল 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 শুকনো শুকনো খেতে পারে না, একটু ভাতটা একটু ঝোল ঝোল হবে এরকমভাবে রেখে দিই। ওর জন্য আমাকে একটু ঝোল রাখতে হয়, গ্রেভি গ্রেভি রাখতে হয়। মশলাটা কষছি, মশলাটা কষে গেলে একটু জল দিয়ে দেবো। ছেলে স্কুল না গেলে পরে অত তাড়াহুড়ো থাকে না, আমার তাড়াতাড়ি রান্না করতে হয় না, একটু দেরি করে করলেও হয়। আমি এদিকে মশলাটা কষতে কষতে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি। ধনে পাতাটা একটু এই মশলা কষার সময় একটু দেবো, আর একটুখানি রেখে দেবো আবার আগে ছড়িয়ে দেওয়ার জন্য। তোমরা যদি চাও ধনে পাতাটা ওই মশলাটা যে বাটলাম, মানে ভাজা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে যে ভাজলাম, তখন তার মধ্যে দিয়ে দিতে পারো, দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ করে নিতে। আমি আসলে ভুলে গেছি প্রথমে দিতে, তাই আমি এখন মশলাটাকে আগে দিয়ে একটু কষে দেবো, পরে না আবার আগে একটু দেবো। ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে ছেড়ে এসছে, গরমের মধ্যে জল দিয়ে দিই। তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দিও, যে যেরকম গ্রেভি রাখতে চাও সে সেইভাবে জল দেবে। ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দিয়ে ফুটিয়ে দেবো। যে যেরকম ঝোল লাগে আগেও বললাম, সে সেইভাবে আর কি ঝোলটা রেখো। কেউ যদি একদম ট্রাই করতে চায় সে সেইভাবেই ঝোলটা রাখবে। আমার ছেলে যেহেতু একটু ঝোল ঝোল ভালো খায়, তাই আমাকে একটু ঝোল রাখতে হবে। মাছটা দিয়ে দিচ্ছি। সব মাছ দেবো না, কিছুটা মাছ ভাজা রেখে দেবো ডাল দিয়ে খাওয়ার জন্য। ফুটে গেলে পরে ঠিক আছে, মাছটা নামিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো। এই যে পোনা মাছ যেটা করলাম, আর বললাম না তার আগে আমি পার্শে মাছ করেছি, এটা পার্শে মাছ। ছেলে এখন খেয়ে যাবে, আমি ওকে খেতে দেবো। টাটা। যদি ভালো লাগে লাইক করো।